বিসমিল্লাহির রহমানির রাহিম। প্রিয় বন্ধুগণ, সকলকেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে আপনাদের সামনে একটা বিষয়বস্তু, গুরুত্বপূর্ণ একটা বিষয়বস্তু উপস্থাপন করতে যাচ্ছি এবং বলতে যাচ্ছি, দেখাতে যাচ্ছি। যে স্থানটিতে যাব অবশ্যই স্থানটা একটা ঐতিহ্যবাহী স্থান। ঐতিহ্যবাহী এই কারণে, ধর্মীয় দিক থেকে ঐতিহ্যবাহী, জনগণের জন্য ঐতিহ্যবাহী, গুরুত্বপূর্ণ, রাষ্ট্রীয় দিক থেকেও গুরুত্বপূর্ণ এবং কৃষক ভাইদের জন্য স্থানটি গুরুত্বপূর্ণ। সেই স্থানটিতেই আমরা কিছুক্ষণের মধ্যেই যাত্রা শুরু করব আপনাদেরকে ওই স্থানটুকু দেখানোর উদ্দেশ্যে। আমার এই প্র্যাকটিসের ঘর থেকেই, আমার ফার্মেসি রুম থেকেই যাত্রা শুরু করলাম। আমার অটো ড্রাইভার ভাই অপেক্ষায় আছে, সেখানে উঠব এবং আপনারা আশা করি এই ঐতিহ্যবাহী স্থানটুকু, গুরুত্বপূর্ণ স্থানটুকু দেখার জন্য আমাদের সাথে থাকবেন, এই প্রত্যাশাই রইল। আশা করি বন্ধুগণ, গন্তব্যস্থলে যাওয়ার উদ্দেশ্যে এই আমাদের অটো গাড়িতে উঠলাম। দেখতে পেতেছেন আমার সহযোগী রয়েছেন ডাক্তার কামরুল হাসান কাজল। আমরা বের হয়ে গেলাম। এবার যে বিষয়টা দেখতে পাইতেছেন, ডানে বামে দেখবেন প্রকৃতির দেওয়া দৃশ্য, সবুজ দৃশ্য, অরণ্য, গাছপালা, কত কিছু আশপাশে রয়েছে, নাম না জানা কত গাছ। এই নাম না জানা গাছগুলো খুবই স্পিডি হয়ে যাচ্ছি, তো স্থির হওয়া যাচ্ছে না। মূল উদ্দেশ্য তো ওই গন্তব্যস্থলে। যখন গন্তব্যস্থলে যাব তখন ওই দৃশ্যটা দেখবেন। এখন দেখতে পেতেছেন আশপাশে পাকা ধান, সবুজ ধান, গাছপালা, সবুজ লতাপাতা আশপাশে দেখা যাচ্ছে। সেই দৃশ্যটাই আপনারা মন ভরে দেখুন। দেখতে দেখতে আমরা মুহূর্তের মধ্যেই স্থানটিতে প্রবেশ করলাম। আর এই স্থানটির যে সকল বিষয়াদি, গুরুত্বপূর্ণ বিষয়াদি রয়েছে, অবশ্যই এগুলি আপনাদের সামনে বিস্তারিত ব্যাখ্যা ধরে তুলব এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকুন, বলতে যাচ্ছি। একটু আগে আপনাদের সামনে বলেছিলাম যে একটা গুরুত্বপূর্ণ জায়গায় আমরা প্রবেশ করতেছি। সেই গুরুত্বপূর্ণ জায়গায় প্রবেশ করার সাথে আপনারা ইনভলভ থাকবেন, সম্পৃক্ত থাকবেন। সেই জায়গাটুকুতে আমি এখন দাঁড়িয়ে আছি। যে জায়গাটুকুতে দাঁড়িয়ে আছি, আর মূলত এটা হলো সরকারি সম্পত্তি। এখানে প্রায় 300 বিঘা সম্পত্তি। এই 300 বিঘা সম্পত্তি, মাঝখানে রয়েছে পানি, চারপাশ দিয়ে রয়েছে পুকুরের পাড়। উত্তর পাশে আমি দাঁড়িয়ে কথা বলছি সামনে একটি ফ্যাক্টরি নিয়ে। এই ফ্যাক্টরিটাতে তৈরি হচ্ছে আপনার পোলট্রি ফিডের বস্তা। এটা লিজ নেওয়া, সরকারি থেকে, অফিস থেকেই লিজ নেওয়া। এবং তার পূর্ব পাশে আমি দাঁড়িয়ে কথা বলছি। এই পূর্ব পাশটা হচ্ছে উত্তর থেকে দক্ষিণ, বেশ লম্বা একটা পথ দেখতে পাইতেছেন। ওই পাশে একটা বিল্ডিং দেখা যাচ্ছে। এই পারে কৃষক ভাইরা বৈশাখী ধান মারাই উপলক্ষে বিভিন্ন ভাবে এই পাটুকু ব্যবহার করতেছে। অর্থাৎ এই পুকুরের পাটটা একেবারে জনস্বার্থে ব্যবহার হচ্ছে। বছরে 2 বার ধর্মীয় দিক থেকেও এই জায়গাটুকু ব্যবহার হচ্ছে। এখানে ঈদ উল ফিতরের নামাজ, ঈদ উল আজহার নামাজ, ঈদ হোয়াইদার দিকে নামে ঈদ উল ফিতরের নামাজ, ঈদ উল আজহার যে নামাজটুকু হয়, অনেকেই সর্বজন নিবেদিত, সর্বজন বিদিত, অনেকেই লুকিয়ে এখানে আসেন, ঈদগাহ মাঠে নামাজ পড়তে আসেন। ভাই বোনেরা, আসুন আমরা ভিতরে একটু প্রবেশ করি।
আমি ভিতরটার কথা বলছিলাম, আমরা ভিতরে প্রবেশ করলাম। এখন বলতেছি 300 বিঘা সম্পত্তির মধ্যে পার এবং মাঝখানে কিভাবে ব্যবহার হচ্ছে। দেখুন সামনে পানি, এই পানিটুকুর মধ্যেই জমি রয়েছে 70-80 বিঘা সম্পত্তি, পানি, শুধু পানি। এই পানিটুকু চারপাড়ের মানুষ গোসলের কাজে ব্যবহার হচ্ছে, আরামায়ের সুন্দর নিরেট বাতাস, ঠান্ডা বাতাস পাওয়ার কাজে মানুষ ভোগ করতেছে। এবং এই যে এখানে একটি ফ্যাক্টরি রয়েছে, ফ্যাক্টরিটাও পানি অনায়াসে এখান থেকে পাচ্ছে। পানিটাও সুন্দর কালার, রং রয়েছে দেখুন। এখন অব্দি এখানে বর্জ্য কোনো জিনিস তেমন একটা এখানে নাই, যাও আছে খুবই অল্প স্বল্প। পানির দূষণ ঘটবে এমনটা প্রক্রিয়া এখনো এখানে হয় নাই। মানুষগুলো অনেকটাই সচেতন, সতর্ক। সেই কারণে এই পানি ভালো। এই পানিতে হরেক রকমের মাছ, রুই, কাতলা, মৃগেল এবং মিনি মাছ, ছোট ছোট মাছ যেগুলো আমরা বলে থাকি, তাও এখানে পালিত হচ্ছে। এই পুকুর সরকারের কাছ থেকে বিভিন্ন মেয়াদে লিজ নেওয়া হচ্ছে। লিজ নিয়ে এখানে হরেক রকমের মাছ যুব সমাজ চাষবাস করে নিজেদের বেকারত্ব এখানে মোচন করছেন। পারের আরেকটা কথা না বললেই নাই হয়, দেখুন এই গাছটির বয়সও প্রায় 100 বছরের উপরে, নিচে না, উপরে। এই গাছটিতে মনের মন তেঁতুল জনগণ পেয়ে থাকে। এই তেঁতুলগুলো বেচা কিনা হয় না। আশপাশের জনসাধারণ যারা রয়েছে, যারা এখানে বেড়াইতে আসেন, যারা এখানে পর্যটক হিসাবে আসেন, এর স্বাদ তারাই বুক করে থাকেন। এটা অন্য কেউ তেমন বেচা কিনা করে ব্যবসা বাণিজ্য করার সুযোগ নাই, করতেও পারে না। অতএব এই গাছটাও মানুষের জনস্বার্থে, এই পুকুরকে কেন্দ্র করে, এই হয়দা দিঘিকে কেন্দ্র করে গাছও মানুষকে ছায়া দিচ্ছে, অক্সিজেন দিচ্ছে, ফল দিচ্ছে, সেটা মানুষ বুক করতেছে, অনায়াসে বুক করে যাচ্ছে। তো এই 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 যে অবস্থা, এটা কোনো ব্যক্তি বিশেষের কি না, এটা আসলে ভালো কোনো নির্ভরযোগ্য কিছু বলা যাচ্ছে না। এই 300 বিঘা সম্পত্তি নিয়ে বহু কল্প কাহিনী, জল্পনা কল্পনা বহুত কিছু রয়েছে। এই যে একটু আগে পুকুরের পানি আমরা শুনতাম, আরো শিশুকালেই শুনতাম যে এখান থেকে ডেকসি অবাধে বের হয়ে আসতেছে। এখানে মানুষকে সিন্নি পায়েস খাওয়ানোর জন্য কেউ ভাড়া ডেক নিয়ে আসে না। এইখানে দেখা কল্পকাহিনী আর কি, যেটা নির্ভরযোগ্য কিনা আমি জানি না, আপনারা তারপর আমি যেটা জানতাম সেটাই বলে যাচ্ছি। এখানে বড় বড় পাতিল আসতো, কাঁসার পাতিল। এই পাতিলগুলোতে পাকশাক হইতো, পাকশাক করে মানুষ খেয়ে যেত। এই পাতিলগুলো আবার পুকুরে তারা চলে যেত। এমন কিছু ঘটনাও আমরা শুনে আসছি। বাদ বাকি উপরওয়ালার ইচ্ছা, জানি না কোনটা ঠিক বা কোনটা বেঠিক, কিন্তু কল্পকাহিনী যেটা শুনছি সেটাই বলে যাচ্ছি। ওই যে দেখা যায়, দেখুন এটা হইলো উত্তর পাশ, পুকুরের পাশ দিয়ে দেখুন শুধু লেন্ডি কড়ই গাছ না, সাজনা গাছ, আম গাছ, বেল গাছ, নারিকেল গাছ, একটা ধর্মীয় মক্তব মাদ্রাসা, ওই পাশে রয়েছে একবারে কর্নারে একটা ঘাট, পাকা ঘাট, দেখা যাচ্ছে মানুষ গোসল করতেছে গরমের দিনে। পুকুর মানুষকে কিভাবে উপকার করে যাচ্ছে। পুকুর কিন্তু কোনো কাউকে বঞ্চিত করছে না, তার ফলাফল থেকে সকলকেই ভাগ করে দিচ্ছে, যারা আসছে তাদেরকেই। আমি আসছি এখানে দাঁড়িয়ে কথা বলার, আমাকে এই প্রয়াসটুকু দিচ্ছে। ঠান্ডা বাতাস পুকুর থেকে পাচ্ছি। পুকুর আমার পরিচয় কি, আমার ধর্মকর্ম কি, বাড়ি কই, ঠিকানা কই, জানতে আসলো না। আমাকে অবাধে সার্ভিস দেওয়া শুরু করেছে, সেবা দেওয়া শুরু করেছে। আমার গাটা শীতল হয়ে গেছে। আসার সময়ে তাপদাহ নিয়ে এসছিলাম, কিন্তু এখন আর সেই তাপদাহ আমার শরীরে নেই। এই যে ছায়া, এই যে মায়া, এটা আসলে আমি তো ভুলবো না, আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা বলবেন কিভাবে জানি না। এটা দেখলে হয়তো আরো 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 সম্পৃক্ত হতে পারবেন, আমি এমনটাই মনে করি। তো সেই কারণে আমার জন্য এটা একটা দর্শনীয় স্থান।
আমার জন্য দর্শনীয় হওয়ার কারণে আপনাদের কাছে আমি দর্শন হিসাবেই তুলে ধরছি এবং বলে যাচ্ছি। সেটা আশা করি আপনারা উপভোগ করবেন। বাকি সামনের যে অবস্থাটুকু ওইটুকু আরো বিবরণ দিব। অন্য পারে কি রয়েছে, অন্য বিষয়ে কি বলা যেতে পারে সেটুকু চেষ্টা করব বলার জন্য। কৃষকের ধান, এই যে একটু আগে যে বলছিলাম, হরেক রকমের ধান হরেক সময়ে এখানে মাড়াই হয়ে থাকে, সেই মাড়াইয়ের কাজ চলছে। প্লাস কষ্ট হচ্ছে এই পুকুর পাড়েরই বিভিন্ন গাছের নিচে মানুষ যা আরাম করছে, এই আরামের জায়গাটুকু এখানে মানুষ দর্শন করতে আসেন। তো এই যে লম্বা সারি পার দেখছেন হুন্ডা, এই দ্রুত গতিতে এখানে হুন্ডাও শখ করে নিয়ে আসেন শিখার জন্য। নতুন যারা বাইক ক্রয় করে থাকেন তারা এখানে শিক্ষার জন্য বাইকে আসেন। এই হলো একটা ঘাট, এই ঘাটটা পূরণ হয়ে গেছে, পুরনো হয়ে দেখুন এই পাশে জরাজীর্ণ হয়ে গেছে, ভেঙে গেছে, ঝুলে গেছে। এটার এখন ব্যবহারের উপযোগী নয়। হয়তো সরকার প্রশাসন বাহাদুর, সরকার বাহাদুর এখানে আয়ের একটা উৎস ব্যয় করে এটা আবার উন্নয়ন করবেন, উন্নয়নের আওতায় আনবেন, এমনটাই প্রত্যাশা করি। মানুষ জন্য এই পাটাও পুকুরটাও এই সারি ঘাটটাও পাকা ঘাটটাও ব্যবহার করতে পারেন। অল্প স্বল্প একটা বরাদ্দ দিলেই এই ঘাটটুকু সংস্কার করা সম্ভব। আশা করি দেখবেন এই ঘাটটাও পাটটাও ঠিক করে দিবেন, গোসলখানার ব্যবস্থাটাও ঠিক করে দিবেন। ওই পারে যেমন ব্যবহার হচ্ছে, অল্প কিছু বরাদ্দ হইলে এই পারের ঘাটটাও সুন্দর ব্যবহার উপযোগী হয়ে উঠবে। এই প্রত্যাশা রাখি সরকার গভর্নমেন্ট বাহাদুরের নিকট, জনস্বার্থে এটা যেন করে দেন। অন্যত্র আবার একটা জায়গায় চলে যাচ্ছি, বটগাছ সুশীতল, আমার বন্ধুর ছায়া যেমন গো বটবৃক্ষের, এমন একটা কথা যেমন আপনারা জানেন। আমি খালি 2 লাইন স্মরণ করাই দিলাম, পুরোটুকু বলতে গেলাম না। তো এই দেখুন আমার ওই পুরান ভাঙ্গাচোরা ঘাটটার হয়তো 100 গজ ব্যবধান আরেকটা ঘাট এখানে নির্মিত আছে। এই ঘাটটা নিয়ে আবার কোনো সমস্যা নেই, একেবারেই অজু গোসল সর্বপ্রকারের সর্বকিছুই করা প্রয়োজন মতো সেই পরিবেশটা আছে। এই ঘাট পাড়েও দেখুন একটা বটবৃক্ষ, বটবৃক্ষের ছায়া যেমন, সেই কথাটাই সুন্দর সবুজ, একবারে সবুজ শীতল ঘাস দাঁড়িয়ে আছে আমার মাথার উপরে, সেও ছায়া দিতে ভুল করছে না। এই যে দেখুন ছায়ার জন্য ওই যে আমার এক ছোট ভাই এখানে আসছে, ওই যে আমার কৃষক ভাই একটু কাজ করছে, পরিশ্রম লাগছে, বটবৃক্ষের নিচে আসছেন। এটা এটা ওনার হাতে দেখেন, সেটা ফল আপনার ভোগ করবেন, আপনার সদগা জারিয়া পাবেন। আপনার হাতে গাছ লাগাইছেন, গাছের পারে বহু লোক আসছে, আমি আসছে, আরো কতজন আসবে, এখানে ঈদগাহ মাঠের মুসল্লিরা আসবে, নামাজ পড়বে, আপনার সব পাবেন। এটা কিন্তু মিথ্যার কিছু নেই, এটা চরম সত্য। এটা আপনাকে কেউ বাহাবা দেখ বা না দেখ, সৃষ্টিকর্তা আপনার জন্য এটা বরাদ্দ রেখেছেন, সেই সব থেকে আপনার বঞ্চিত হইবেন না। তো এই একটা সুযোগ আপনার নিয়ে নিছেন। এই ঘাটাতে দেখুন এত বড় পুকুর, আশপাশে সেই অনুপাতে মানুষ কমই, কম যদি বা না থাকবো, ঘাটটা দেখেন এই মুহূর্তে নীরব, একেবারেই নীরব। এখানে কোনো হুড়াহুড়ি নাই, পারাবাড়ি নাই। আমি ইচ্ছে করলে বহু ঘন্টা এখানে গোসল করতে পারবো, বহু ঘন্টা ঘাট পাড়ে বসে থাকতে পারবো, একটু পানির পাড়েও যেতে পারবো। একটু পানির স্পর্শ নেওয়া উচিত, নেওয়াই দরকার। তো আবার পিচ্ছিল টিচ্ছিল খায়া যদি পড়ে যায়, এমন একটা ভয় ভীতিও আছে। পুকুরটা গহীন কত জানি না আমি নিজে, অনেকেই বলে যে এটা অনেক গভীর, আর কোনো তলা পাওয়া যায় না। এখানে মেশিন দিয়ে ওটা বারবার শুকানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু তার পুরো পুকুর সিঞ্চন করা বা পানি নিষ্কাশন করা সম্ভব হয় নাই। এই হলো, আমি একটু পানিতে আসলাম। ওহ, পানিটাও ঠান্ডা, বেশ ঠান্ডা, বেশ ঠান্ডা, বেশ ঠান্ডা, ভালো, একেবারেই ঠান্ডা, খুব ভালো লাগলো। না না, পিচ্ছিল খাওয়ার মতো পরিবেশ নাই। ও নিচেও আরো সিঁড়ি, এই দেখুন নিচে, নিচে বেশ ভালো একটা সিঁড়ি। ওহ, ও হ্যাঁ, আল্লাহ তোমার দান, তুমি কত ভাবে আমাদেরকে দিয়েছো, তোমার শুকরিয়া তো জ্ঞাপন করতে পারি না, শুকরিয়া জ্ঞাপন করা শেষ করা যায় না তোমার গুণগান গেয়ে। তারপরেও জনস্বার্থে
আসছি, আরো কিছু বিষয় সামনে রয়েছে, ওইটাও আপনাদেরকে দেখাবো। এখানে শুধু আপনারা যারা সরকারি না বেসরকারি না ধনী না গরিব না যারা মানুষ তারা এটা উপভোগ করবেন। এখানে কিভাবে আরো সহযোগিতা করা যায়, এখানে সহযোগিতা করলে পরিবেশটা আরো নির্মল হবে, আরো সুন্দর হবে, সেটা যেন আমরা খেয়াল রাখি। কর্তৃপক্ষ যারা আছে তারাও যেন আমরা একটু দৃষ্টিগোচর করি। এই সেই ঈদগাহ মাঠের কথা যে বললাম, বছরে 2 বার ঈদগাহ মাঠের কাজ চলে, ধর্মীয় উপকারে আসে এই মাঠ হিসাবে। এখানে লাখো মানুষের জায়গা দেওয়ার মতো জায়গা রয়েছে, পরিবেশ রয়েছে। এই হলো মিম্বর, মিম্বর 2 পাশে, এটা সাধারণ মানুষের অর্থ দিয়েই, দানের টাকা দিয়েই এই মেম্বারটুকু করা। এখানে আইসা বছরে 2 বার ঈদগাহ মাঠের কাজ উপরে দেওয়া থাকে। ওই আপনার আমরা যেটারে বলি চান্দা বা কার্পেটের মতো, নিচেও যেমন বিছানো থাকে, উপরেও এক ধরনের নিরাপত্তা দেওয়া হয় বৃষ্টির মাঝে যাতে নামাজ সম্পন্ন করতে, দোয়া খায়ের কাজ চালাইতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে, এমন একটা ব্যবস্থাপনা এখানে করে দিয়ে দেওয়া থাকে। এই ঈদগাহ মাঠে দেখা যায় বহু দূর থেকে মানুষ ঈদগাহ মাঠের নামাজ পড়তে আসেন, কাজ করতে আসেন। তো পাশে দেখবেন রয়েছে অনেকগুলি কাঁঠাল গাছ, অনেকগুলি কাঁঠাল গাছ। এখানে সবাই ফল ভোগ করে থাকেন। আমার সামনেই দেখছেন একটা কাঁঠাল গাছ, শুধু আমি আনছি না, অনেকগুলি কাঁঠাল গাছ এখানে। এইখানে একটা কাঁঠাল গাছ, ওইখানে একটা কাঁঠাল গাছ। এই যে দেখুন কাঁঠালের অবস্থা, আল্লাহ নিয়ামত পানির মধ্যে দিছে হরেক রকম মাছ, মানুষ তা ভোগ করতেছে। পাট দিয়েছেন মুসল্লিদেরকেও, আম মানুষদেরকেও, যুবক ভাইদেরকেও খেলাধুলা করার জন্য এবং এটা দেখাশোনা করার জন্য। কৃষক ভাই বলেন, আশপাশের মানুষ বলেন, কৃষি ফসল ফলানোর যে একটা কষ্ট, সেটা লাঘব হওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন। গাছে দিয়েছেন ফল, একটা দুইটা ফল না, অনেকগুলি ফল, অনেকগুলি ফল। এইখানে এই গাছের মধ্যে প্রায় 150-200 কাঁঠাল। এই 150-200 কাঁঠাল কিন্তু জিনপুরি এসে খাবে না, মানুষ তা উপভোগ করবে, মানুষ তা ফায়দা ভোগ করবে। এই গাছের নিচে চাটাই বসে বা চেয়ার বসে আরামায়েশের জায়গাও যেমন রয়েছে। আপনার যদি চেয়ার না, চাটাই নাই, সুন্দর একেবারে সবুজ ঘাস, এই গাছের নিচে বৈশাল যদি একটু আরাম করেন, এই আরামের জায়গার ব্যবস্থাটুকু আল্লাহ পাক করে দিয়েছেন মানুষকে, তা মানুষ বুক করতেছেন। আরো আরেকটা দিক আপনাদেরকে নিয়ে যাচ্ছি। জি, এইখানে গাছগুলো পুরনো পুরনো, এই গাছগুলো একবার রোপণ করা হয়েছে, কর্তন করা হয়েছে, আবার রোপণ করা হয়েছে, আবার ফল দেওয়া শুরু করেছে, জনস্বার্থে ব্যবহার হচ্ছে। এই গাছটার মধ্যেও কাঁঠাল এখন আসতেছে, মুচি আছে, গুণ আছে, কলি আছে, কাঁঠাল কিছু ঝুলে রয়েছে, আরো কিছু আসতেছে দেখা যায়, এমন একটা অবস্থা। এই গাছের নিচে এই যে কৃষক ভাইয়ের ধান, ধানের যেটা আমরা মুড়ি বলি, ধানের মুড়ি এখানে সাজানো গোছানো রয়েছে, এটা মারাই করা হবে সেই অপেক্ষায় রাখা হয়েছে তিরপল দিয়া। তো এই হলো এইগুলি মোটামুটি ব্যবস্থাপনা। আশপাশেই দেখবেন গরু ছাগলও রয়েছে, এই যে একটা বাছুর রয়েছে এখানে, গরু ছাগলে তার ঘাস খাচ্ছে অবাধে, এখানে কোনো বিধি নিষেধ নাই, সে তার উপকারিতা ভোগ করে যাচ্ছে। তো পাশেই, ওই পাশেও দেখতেছেন কাঁঠাল গাছ, এই পাশেও দেখতেছেন কাঁঠাল গাছ, এই পাশেও দেখতেছেন কাঁঠাল গাছ, গাছ আর গাছ, সারিবদ্ধ গাছ, এইভাবে ছড়ানো ছিটানো বিভিন্ন উপায়ে মানুষের জনবান্ধব
জনস্বার্থে মানুষ এগুলি উপকৃত হচ্ছে, ব্যবহৃত হচ্ছে। আমি প্রকৃতির কথা আল্লাহ যেন যেভাবে সাজাইছেন এটা বইলা কইয়া শেষ করা সম্ভব না। এটা আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু পারতেছি, যতটুকু বুঝতেছি। কাঁঠাল গাছ এইখানেও কাঁঠাল রয়েছে। এটা হলো ৩ নম্বর একটা ঘাট। এই ৩ নম্বর ঘাটটাও মোটামুটি ব্যবহার উপযোগী। এখানে খারাপ কিছু নেই, বসার মতো জায়গা রয়েছে। হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন যেভাবে থাকার কথা ওইভাবে নাই, একটু ভিন্ন রকম, একটু পুরনো হয়ে গেছে। এই ঘাটটাও জনস্বার্থে ব্যবহৃত হয়। বহু লোক যখন একত্রে নামাজ পড়তে আসেন, তারা অজু করার জন্য দারুণ উপকারে আসে। একসাথে অনেক লোক এখানে অজু করতে পারেন, এমন একটা প্রেক্ষাপট তৈরি আছে। এখানেও পানিগুলা দেখেন কত সুন্দর। মাঝে মাঝে মাছ, ওই যে পানকুড়ি পুকুরের মধ্যে হাবুডুবু খাচ্ছে, সে মাছগুলো তার মন মতো খেয়ে যাচ্ছে। এইভাবে দেখেন এই পুকুরের সাথে সম্পৃক্ত কত প্রকার মাছ উকি ঝুঁকি মারে। এখানে মাছগুলো এমন হরেক রকমের প্রাণী পুকুর পাড়ে, মধ্যখানে, ভিতরে। ওই দেখা যায় একটু দূরে মানুষ বাড়িঘর করে আছেন। এগুলি কিন্তু যা যা ইচ্ছা করে আসা বাড়িঘর করা সম্ভব হয় নাই। গভর্নমেন্ট সরকার এখানে গুচ্ছগ্রাম নামে একটা গুচ্ছগ্রাম প্রকল্প প্রজেক্ট করেছেন। এর আওতায় এখানে শতাধিক লোক এখানে গৃহ নির্মাণ করে দেওয়া হয়েছে সরকারি টাকায়, সরকারি ব্যবস্থাপনায়। প্রত্যেক বাড়িতেই গোসলখানার ব্যবস্থাপনা, স্যানিটেশন ব্যবস্থাপনা, এবং এইভাবে প্রত্যেকেই প্রায় ১ বিঘা করে সম্পত্তি। এখানে দেখেন ৩০০ বিঘা সম্পত্তি যে বলেছিলাম, এই ২টা পাড় নিয়ে, এটা হলো দক্ষিণ পাড়, এটা হলো পশ্চিম পাড়। এই ২টা পাড় নিয়ে শতাধিক লোক এখানে বসবাস করে, অর্থাৎ শতাধিক বিঘা সম্পত্তি তাদেরকে দেওয়া হয়েছে। তারা এখানে সম্পৃক্ত যে লোকগুলো, তাদের জন্য মক্তবের ব্যবস্থাপনা করা হয়েছে, তাদের জন্য স্কুলের ব্যবস্থাপনা করা হয়েছে, যাতে এখানে নিরক্ষরতা না থাকে, এবং স্বাস্থ্য পরিচর্যা কিভাবে করা যায় একটা কমিউনিটি সেন্টার দেওয়া আছে, ওষুধ ব্যবস্থাপনা কিভাবে দেওয়া যায়, এখানে এই চিকিৎসা ব্যবস্থাপনা কিভাবে করা যায় তাদেরকে দেওয়া আছে। পাশেই রয়েছে ধর্মীয় প্রতিষ্ঠান, ওই যে কর্নারে, এটা হলো মসজিদ এবং মক্তবখানা। ওইখানে মানুষ ধর্মীয় শিক্ষার জন্য, বিশেষ করে এই গুচ্ছগ্রামের আওতায় যারা রয়েছে তারা এই ধর্মীয় শিক্ষার সাথে সম্পৃক্ত। এইখানে শিক্ষা দীক্ষাটুকু ধর্মীয় করে থাকেন। পাশেই ওই দিকে রয়েছে একটা স্কুল, ওই স্কুলটাতে প্রাইমারি শিক্ষার ব্যবস্থাপনা রয়েছে। পাশেই বিভিন্ন আরো আনুষঙ্গিক সভা সমিতির জন্য, সবার জন্য সমিতির আওতাভুক্ত তারা সাংগঠনিক একটা ব্যবস্থাপনা রয়েছে। ওইখানে তারা মিটিং মিছিল করে থাকে, সলা পরামর্শ করে থাকে। একেবারেই আধুনিক সুন্দর ব্যবস্থাপনা করে দেওয়া হয়েছে। প্রত্যেকের পাশেই বিশুদ্ধ পানি খাবার জন্য মোটর গাড়া হয়েছে। কতগুলো পরিবার একটা মোটরের আওতায় থাকবে, ওইটাও একটা সুন্দর নিরেট ব্যবস্থাপনা করা হয়েছে। এইখানে এমন ভাবে সুন্দরভাবে গোছালো, কেউ বলতে পারবে না যে আমরা এখানে কষ্টে আছি। কারো কাছে কোনো সমস্যা তৈরি হইলে তাদের টিম লিডার রয়েছে, গুচ্ছগ্রামের যে লিডার প্রধান, উনি বিভিন্ন বিষয়গুলো সমাধান দিয়ে থাকেন, এবং প্রতিবেশী মেম্বার প্রতিনিধি যারা রয়েছেন তারাও এইখানে এসে তাদেরকে সহযোগিতা দিয়ে থাকেন, সহযোগিতা করে থাকেন। বন্ধুগণ, কি বলবো সুখের কথা। মানুষ বলে কি বলবো দুঃখের কথা, আমি বলি কি বলবো সুখের কথা। সুখ দুঃখ দেখুন কিভাবে অনায়াসে আমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত। আম গাছের কথা বললাম, এই গাছের আম কিন্তু এটা ছোটখাটো কোনো করে দেখার সুযোগ নাই। এই আমের জাতটাও খুবই সুন্দর, মানুষের কাছে যা শুনলাম দেখলাম। এই আমগুলো বড় হয়, খুবই সুস্বাদু। এখানে কোনো বিষ ইঞ্জিন দেওয়া হয় না, এখানে কেউ কোনো যত্ন দেওয়া হয় না। আল্লাহ পাক নিজেই তার যত্নের ব্যবস্থা নিয়েছেন, পাবলিককে এই ফল খাওয়ায় থাকেন। খুবই সুস্বাদু ফল। এখন যদিও ছোট ছোট দেখা যায় যে সময়ে আসছি। আপনারা এর পাশেই রয়েছে দেখুন একটা জাম গাছ। এই জামটা, এটা তিতি জাম না, এটা হলো গুদা জাম। এই জামের বিচিগুলো এই যে একটু ছোট ছোট দেখা যায়, ভিতরে ছোট বিচি, উপরে বড় বড় একটা গুটি হয়।
এগুলি পাকার সময় হয়েছে না এখনো। একটা পরিপূর্ণ সময়ে পরিপূর্ণ বয়স হইলে সেটা পাকবে এবং জনসাধারণ তা ভোগ করবে, শত শত লোকে খাবে, আল্লাহর কাছে সন্তুষ্টি প্রক্রিয়া স্বীকার করবে। এটি স্বাভাবিক নিয়ম, এটাই সাধারণত নিয়ম। আমি ওই যে ওই পারে যেমন বলছিলাম, এই যে দেখুন এখানে কৃষক ভাইরা এই পাটটা ব্যবহার করে উপকৃত হচ্ছে। এটাও একটা বড় নিয়ামত। মানুষ আমরা যে কিভাবে আল্লাহর নিয়ামত ভোগ করে থাকি, কিভাবে উপকৃত হয়ে থাকি, অনেক সময় ভাষায় বলতে পারি না, সাজায় গোছায় বলতে পারি না। তারপর অনায়াসে আল্লাহর সৃষ্টি যা যা রেখেছেন তা আমরা ভোগ করে যাচ্ছি, সেটা কৃতজ্ঞতা স্বীকার করি। আল্লাহ যেন আমাদেরকে এইটুকু সুযোগ সুবিধা করে দিয়েছেন, এটা যেন অব্যাহত থাকেন। আমাদের ভুলের কারণে কোনো আযাব গজবের মাধ্যমে যেন এটা নষ্ট না হয়, সেই প্রার্থনাই মানুষের। আমারও সেই তাদের সাথে একমত হয়ে আমারও প্রার্থনা, সৃষ্টিকর্তা তোমার নিকট তা বুক করতে দাও। সেটা বুক করার সুযোগ পেয়েছি। শুকুর আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে অনেক বড় বড় নিয়ামত দিয়েছ, যা দেখতেছি বা কিছু দেখতে পারি না, বা জ্ঞানের অভাবে সবকিছুই প্রকাশও করতে পারি না। তারপরেও যেটুকু করেছি ইনশাল্লাহ তোমার কাছে অনেক শুক্রিয়া, অনেক শুক্রিয়া। এই আমি একেবারে দক্ষিণ পারে আসলাম, প্রায় অনেকটাই দক্ষিণ পারে এসে গেছি, শেষ না আরো পিছনে রয়েছে। তারপরেও এই পর্যন্ত এসে আপনাদেরকে এই বিবরণটুকু দেওয়ার চেষ্টা করেছি। অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। ঐতিহ্যবাহ স্থানে আসলাম, অনেকটাই ঘুরে ফিরে আসলাম দেখাইবার জন্যই। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন। আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমাদের এই ভিডিওটা যদি আপনার মনে কিছু নাড়া দিয়ে থাকে, এই সবুজের অপরাহ্ন, সবুজের সময়ে দৃশ্যমান যদি হয়ে থাকে, আমাদেরকে কিছু লাইক দিবেন, কিছুটা হলেও শেয়ার দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এটার দায় দায়িত্ব আপনাদের। আমরা কষ্ট করে আসছি, এই ফুটেজটুকু দিয়েছি, নিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের দায় দায়িত্বটা আপনারা কষ্ট করলেও পারেন। কষ্ট যদি বেশি হয়ে থাকে অবসরও নিতে পারেন সময় মতো, আবার আমাদেরকে সহযোগিতাও দিতে পারবেন। এই প্রত্যাশা রেখেই আজকের এই হদ্দাদিঘির পাড়ের মুহূর্তটুকু সম্পন্ন করছি। আল্লাহ হাফেজ।